আচ্ছা, প্রথমে দেখাচ্ছি শেপ বিল্ডার টুল। টুলটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। দেখা যাচ্ছে? আচ্ছা, শেপ বিল্ডার টুল এই নামের মধ্যে হচ্ছে কাজ কিন্তু বোঝা যায়। এ হচ্ছে শেপগুলা বিল্ড করে। শেপ তো বুঝেন আপনারা, তাই না? শেপ হচ্ছে একটা হার্ট শেপ হইতে পারে, একটা বক্স শেপ হইতে পারে, একটা ত্রিভুজ হইতে পারে, এনিথিং। প্রত্যেকটা এক একটা শেপ। তাহলে এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে আপনার শেপগুলা তৈরি করতে সহায়তা করা। দেখেন, এটা শর্টকাট। হ্যাঁ, আসো। আমি তোমার ফোন দিতে বলছিলাম, তুমি নাকি অসুস্থ। শর্টকাটটা হচ্ছে শিফট এম। ইয়া আছে, হেড আছে, হেড নিয়ে যাও। আচ্ছা, শেপ বিল্ডার টুলের কাজটা একটু দেখি আসলে কি কাজ করে। আমরা মনে হয় চাঁদ আঁকছিলাম, চাঁদ আঁকার কথা খেয়াল আছে সবার? চলুন আবার একটা চাঁদ আঁকি। এটা হচ্ছে কী কালার চাঁদ আঁকবো? হলুদ কালারের চাঁদ আঁকি। এইখানে দুইটা সার্কেল আছে না, দেখা যাচ্ছে? এখানে কি আছে? দুইটা সার্কেল আছে। এখন আমি যদি একটা সার্কেল ওভারল্যাপ করে চাঁদ বানাই, আমরা কি করতাম? পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করতাম, তাহলে শুধুমাত্র এটা কাটতো। এখন আমি যদি শেপ বিল্ডার টুল ইউজ করি, শিফট এম, শিফট এম করলাম, দেখো শিফট এম করলে হচ্ছে এই যে মাউসের সাথে প্লাস আসছে, দেখা যায়? মাউসের সাথে প্লাস আসছে, আর অল্টার চাপলে হচ্ছে মাইনাস আসে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন কাজ কি আসলে এইটার? কাজ হচ্ছে এইটা থেকে আমি যে কোনো অংশ বাদ দিতে পারি। যদি আমি প্লাস করি তাহলে কী হয়? দেখো, প্লাস করলে পর আমি এই ক্লিক করলাম, সবটা মিলে একটা হয়ে গেছে। সবটা মিলে একটা হয়ে গেছে। আমি কী করছি? জাস্ট ক্লিক করে ড্র্যাগ করছি। যদি অল্টার চাপতাম, খেয়াল করো, অল্টার চাপলাম, এইটা বাদ দিয়ে দিলাম, এই দুইটা বাদ দিই, এখানে দুইটা আছে না, তিনটে কিন্তু পোর্শন ওভারলেপ হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে এই একটা দেখা যায়, এই একটা, আর এই একটা। তাহলে আমি শুধু উপরেটা রাখতে চাচ্ছি, নিচের দুইটা ডিলিট করে দিব, অল্টার চেপে ক্লিক, ডিলিট হয়ে গেছে, ক্লিক, ডিলিট হয়ে গেছে। অথবা যদি মাঝেরটা শুধু রাখতে চাই তাহলে বাইরে দুটো ডিলিট করতে পারি, একটা ডিলিট, একটা ডিলিট। এইটা হচ্ছে মেইনলি শেপ বিল্ডার টুলের কাজ। আবার একটু বলবো, আচ্ছা আমি দেখো আমি কি করতেছি, আমি এখানে মাল্টিপল শেপ নিলাম, লেটস সে মাল্টিপল শেপ, এই দুইটা শেপ, আমি আরও একটা শেপ নিলাম, তিনটে শেপ, ঠিক আছে? এখন এই তিনটা শেপ থেকে আমি হয় এর ইন্টারসেকশন, মানে যে কমন স্পেসগুলো আমি বিয়োগ মাইনাস করতে পারি, অথবা পুরোটাকে আমি যোগ করতে পারি। এই যে তিনটা শেপ দেখা যাচ্ছে না, এখন শেপ বিল্ডার টুল যদি নেই, শিফট এম নিলাম, শেপ বিল্ডার টুল। এখন দেখো কতগুলো ভাগে ভাগ হয়েছে, যেখান যেখান থেকে ওরা ইন্টারসেক্ট করছে, এটাকে ইন্টারসেক্ট বলে ইংলিশে। বাংলায় কি বলে? ইন্টারসেকশনে? না, ভাগ করা না, সেট করা, ঠিক আছে?
হ্যাঁ, আগে তো আমার সবগুলো অবজেক্ট সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না হলে তো আমি কাজ করতে পারবো না। হ্যাঁ, শিফট এম। হ্যাঁ, এখন অবজেক্টে যখন প্লাস থাকতেছে তখন ও শেপগুলা একটার সাথে একটা জোড়া লাগাবে। আর যখন অল্টার চাপবো তখন আসবে মাইনাস। মাইনাস মানে হচ্ছে কি ও ওখান থেকে ওই শেপগুলো বাদ দিবে। বুঝতে পারছো কথা? এখন দেখো আমি কতভাবে মাইনাস করতে পারি। আমি এই ভেতরের সবটা মাইনাস করতে পারি, শুধু বাইরেগুলো থাকবে। দেখবা অল্টার চাপলাম, এই মাইনাস করলাম, এটা কেটে গেল। অথবা আমি এই সাইড থেকে এইটা মাইনাস করতে পারি, অথবা এইটা মাইনাস করতে পারি। আমি হচ্ছে পসিবিলিটিজ এন্ডলেস। এটা দিয়ে সুন্দর একটা ফুল তৈরি করা যায়, দেখবা। এই দেখো আমি এই যে তিনটা লাগাইলাম না, তিনটা থেকে যদি ফুল তৈরি করতে চাই আমি তাহলে এইগুলো বাদ দিয়ে দিই। দেখা যাচ্ছে আমার কিন্তু একটা ফুল তৈরি করা হয়ে গেছে। তো এইটা হচ্ছে শেপ বিল্ডার টুল। তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে কী করা যাচ্ছে? একটা হচ্ছে অ্যাড করা যাচ্ছে, আরেকটা হচ্ছে মাইনাস করা যাচ্ছে। অ্যাড এবং মাইনাস। শেপ বিল্ডার টুল বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করো, আর নয়তো হচ্ছে 2 মিনিট ট্রাই করো নিজেরা। ওটা কি এইচডিএমআই না? এইচডিএমআই না? স্যার আমি নিয়ে আসছি কেবল সরকার। কেবল তো নিয়ে আসছো, কিন্তু এটা তো এইচডিএমআই তোমার ইয়া কোড মানে আইসা আছে। মানে স্যার পিসির সাথে কানেক্ট করার যেটা ওটাও নিয়ে আসছি। কি নিয়ে আসছো? কেবল যে কয়টা প্রয়োজন ছিল আপনি পিসির সাথে কানেক্ট করবেন না? এখন আমার কি করতে হবে জানো, বলো তো? না পিসি না, ওই যে না না keyboard, keyboard। সেটা না, আমি এটাতে কী করবো? এই এইচডিএমআই আসছে, পাইছি। আর আমার কাজ কি এখানে? স্যার হচ্ছে ফটোশপ এটা ইনস্টল করে দেবেন, আর কিছু কিছু আমাদের যা পিসি এটার জন্য তো হচ্ছে তোমার ওই টাইপিং মাস্টার প্রো ওগুলো তোর কাজ করে না, ঠিক আছে? তোমার ইয়া করা আছে, কী যেন বলে, অ্যাপেল অ্যাকাউন্ট করা আছে না? অ্যাপল আইডি। হ্যাঁ, অ্যাপেল আইডি। তো অ্যাপেল আইডি সাইন ইন করা আছে এর মধ্যে? হ্যাঁ আমার তো না ভাই একটা আছে সমস্যা এটা নেই। এটাকে তোমার এইটা এটা আমি নিয়ে আসছি, এটা তো নিয়ে আসলাম যদি প্রয়োজন হয়। এটা মনে হয় লাগবে না। হ্যাঁ, যোগ করা লাগলে হচ্ছে অল্টার চাপবা না, বিয়োগ করো তখনই যখন অল্টার চাপবা তখন বিয়োগ হবে। বসো, আসো। স্যার এটার ইয়েটা ভালো বেশি, হুম? প্রজেক্টটা ভালো হ্যাঁ, বেশি। অল্টার ছাড়া যোগ হবে না, অল্টার দিলে বিয়োগ হবে। হ্যাঁ, অল্টার চাপবা না, অল্টার না চাপলে যোগ হয়ে যাবে। ট্যানজেলার কোনটা স্যার? কাজ চলতেছে। স্যার আমার পেন ড্রাইভে দিয়ে দেবেন যদি কখনো ধরেন অবশ্য পেন দেবে না, ভিতরে দিয়ে দিব না, হ্যাঁ আমি তো ম্যাকের মধ্যে দিয়ে দিব না। না এমনি ধরেন কখনো যদি এটা রিসেন্ট টিসেন্ট দেওয়া লাগবে সমস্যা হয়ে গেছে সেজন্য ধরেন পেন ড্রাইভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব না, সমস্যা নেই। এই অন করো।
তবু দেওয়া নেই তো নাই স্যার তাহলে কিবোর্ড নিয়ে আসতে চাইছিলাম একবার আনি নাই স্যার আছে তো একটা মনে হয় হ্যাঁ আসবো আসতেছি তো ইয়ে তো দেয়া আছে তাই না ওয়ার্ড দেয়া আছে ওয়ার্ডের সমস্যা নেই टाइम एक्स्ट्रा रेजन নাই রে আপনি আমি মেকে যা আছে আমার সব দিয়ে দেবো ইউজ করে এখানে খোলা নাকি এখানে ডাউনলোডের মধ্যে রেখে দিই লেখা ব্যাক সব ঠিক আছে আচ্ছা এই দেখে দেখে যাও বসো এই যে ইলাস্ট্রেটর ঠিক আছে এটা এটা হচ্ছে স্ট্যাট করা জিপ তো আছে ঠিক আছে এটা পরে কিন্তু এটা ইউজ করতে পারবা যাক এখানের মধ্যে ফিক্স দেখবা ঠিক আছে ফিক্সের মধ্যে লেখা আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড বারবার লাগে পাসওয়ার্ডটা কপি করে নেবা ঠিক আছে পরে ফিক্সডের মধ্যে না হ্যাঁ ফিক্সের মধ্যে ফিক্স মানে
ফিক্স ডট টিএক্সটি টেক্সট ডিএমজি সফটওয়্যার হচ্ছে আমাদের ম্যাকের জন্য ডিএমজি, যেমন হচ্ছে উইন্ডোজের জন্য ইএক্সএ, ওর জন্য ডিএমজি। এই কথা হচ্ছে দিলাম, পেস্ট করলাম, আমার পাশে হচ্ছে এগুলি এখন দেখো হয় কিনা, যদি না হয় তাহলে ঝামেলা আছে, তাহলে টাইম লাগবে। ফিক্সের মধ্যে সব লেখা আছে আসলে কী কী প্রবলেম হইতে পারে, ওই প্রবলেমগুলোর সলিউশন কী, এগুলো সব ফিক্সের মধ্যে লেখা আছে। প্যাচ সেটআপ ভেরিফাইং সেটআপ। তোমার পেন ড্রাইভ আছে না? পেন ড্রাইভ তো ইনস্টল তোমার পাসওয়ার্ড করতেছে না, করতেছে না, ওইখান থেকে ওই প্যানেল থেকে দাও। Error. Failed to launch, the setup file doesn't exist. মানে ঝামেলা আছে, বুঝছো? ঝামেলা যেহেতু আছে সেহেতু হচ্ছে আমরা যে ফিক্স যেটা আছে না, ফিক্সের মধ্যে দেখি ফিক্সের মধ্যে কী ঝামেলা আছে। প্যাচ সেটা ফাইল ডাজন্ট এক্সিস্ট, ঠিক আছে? তাহলে হচ্ছে করতে হবে বিফোর ইনস্টল দ্য অ্যাপ অ্যাডোসিসি ডেস্কটপ নিডস টু বি ইনস্টল প্রিয়র টু রান। এই ওয়েবসাইটে গিয়ে এটা ডাউনলোড করে ইনস্টল করা হবে, ঠিক আছে? তোমার হচ্ছে ইয়ে করতে হবে, চিপ কি মডেল কত জানো জানো দেখতে পারার কথা। জিজ্ঞেস করিনি। ওয়াইফাই কানেকশন থাকবে, এই জায়গায় ওয়াইফাই কানেকশন খুব ভালো না, আমার এই জায়গায় আজকে হবে না কাজ করছে। ডেটা আছে ম্যাপ কিন্তু খুব ডেটা হ্যান্ডেল প্রচুর টান দেয়, আশা করি। স্যার ধরেন যদি শেষ হয়ে গেল না, এরপরে যদি ওয়াইফাই কানেক্ট করি ক্লোজ হয়ে যাবে। এই সিরি সিরি অন না, সিরিটা শিখাইলে হতো। হয়েছে প্র্যাকটিস হয়েছে, প্র্যাকটিস হয়েছে। আচ্ছা তাইলে কি কাজ করতে হবে? সে বিল্ডার টুল ইউজ করার সময় কিন্তু কখনোই স্ট্রোক ইউজ করা যাবে না, স্ট্রোক অনলি ফিল কালার দিয়ে করবা। কিন্তু স্ট্রোক দিয়েও ইউজ করা যায় যদি অনলি স্ট্রোক হয়, নো ফিল কালার।
বুঝছি ব্যাপারটা। লেখা হইলে বইলো। শেষ? আচ্ছা, কোনো হইতেছে, কোনো হয় না এখনো। আর বেশি কিছু একটা মেসেজ আছে। এখানে হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। নো স্ট্রোক, ঠিক আছে? তোমরা যখন ফিল নিয়ে কাজ করবা, ঠিক আছে, তখন হচ্ছে অনলি ফিল। নো স্ট্রোক মানে ম্যাক্সিমাম টাইম আমরা হচ্ছে অনলি ফিল নিয়ে কাজ করি, অনলি ফিল কালার। কিন্তু স্ট্রোকও কাটা যায় যদি শুধুমাত্র স্ট্রোক থাকে। না ক্যান্সেল করো। মানে স্যার ওটা হবে না, এখানে নেট খুব স্লো। আর আসলে তুমি একটা কাজ করতে পারো, ঠিক আছে আয়শা, তুমি রেখে যেতে পারো আমার কাছে, আমি হচ্ছে রাতে বাসা গিয়া কাজ করতে পারি। তাহলে হচ্ছে তুমি রাতে অফ করে রাখতে পারো, কালকে এসে দিতে পারো। এটা দিলাম, সমস্যা নেই, আমি তোমার পিসের মধ্যে দিয়ে দিছি অলরেডি। এখন তখন যদি পিসি রিসেট দেওয়া লাগে, হয়েছে? আচ্ছা, এইটা ছিল, এটার নাম কি ছিল? এটা ছিল সরি, শেপ বিল্ডার টুল। আর একটা টুলের নাম বলছি, সেটা কি টুলের নাম বলছি দেখেন তো। মডিউল লেখেন, মডিউল। ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক সব দিয়ে দেবো, সব কিছু দরকার নেই তোমার, শুধু হচ্ছে এই ইলাস্ট্রেটর ফটোশপ নিয়ে রাখো না। হুম, ক্লিপিং মাস্ক পাইছেন? আচ্ছা, এখন আমরা ক্লিপিং মাস্ক দেখবো। মাস্ক মানে কি? আমরা পরি না ফেস মাস্ক? আমরা তো ফেস মাস্ক পরতেছি, তাই না? মাস্ক দিয়ে আসলে কি হয়, আমরা হচ্ছে আমার ফেসটা ঢেকে রাখতেছি, তাই না? তো এইখানেও ক্লিপিং মাস্কের কাজ হচ্ছে কোনো কিছুকে ঢেকে রাখা। আমি বুঝতে পারছি, কোনো কিছুকে ঢেকে রাখা। যেমন যদি বলি একটা, মনে করেন এটা একটা ছবি, তাই না? আমরা তো সবাই ছবি আনতে পারি। আমি চাইতেছি যে এটা হচ্ছে শুধু আমি হচ্ছে এই এআই লেখাটা রাখবো, বাকিটা হচ্ছে হাইড করে রাখবো, বাকিটা হাইড করে রাখবো, শুধু এই এআই যে লোগোটা না, এই লোগোটা রাখবো। সেক্ষেত্রে আমার এইরকম একটা শেপ নিতে হবে, এরকম একটা শেপ নিতে হবে। শেপ নিতে কী কী করতে হয়? রেক্ট্যাঙ্গেল টুল নিতে হয়, তাই না? রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা শেপ রাখলাম এরপরে, বুঝতে পারতেছি? জাস্ট উপরে, কারণ যে জায়গাটুকু আমি ঢাকবো সেই জায়গাটুকু আমি দেখাই দিচ্ছি যে আমি এই জায়গাটুকু রাখবো, বাকিটুকু ঢাকবো। রাখার পরে আমরা হচ্ছে কোনোটা কার্ভ করে দিই, কারণ কি নিচে হচ্ছে যে ছিল
ও কার্ভ করা, তাই না? দেখেন যদি ফিল কালারটা স্ট্রোক কালারে নিয়ে যাই তাহলে বুঝতে আরও সুবিধা হয়। হ্যাঁ, এমবেড করতে হয়, এমবেড উপর থেকে এমবেড করে নিতে হবে। আচ্ছা, এখন এই যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, রেক্ট্যাঙ্গেলটা আমি জাস্ট আইকনের সাথে ম্যাচ করে লাগাই দিব। আমি স্ট্রোক কালার রাখছি, কারণ কি? কারণ আমি নিচেটা দেখার জন্য, আমি কতটুকু ঢাকবো এটা দেখার জন্য আমি স্ট্রোক কালার রাখছি। এখন আমি এটা ফিল কালার করতে পারি, ঠিক আছে? বা যদি এখানে আমি স্ট্রোক কালার শুধুমাত্র ইউজ করি তাও সমস্যা নাই। আমি শুধু স্পেসটা ডিটারমাইন করতেছি যে এতটুকু জায়গাটুকু ঢাকবে, এখানে ফিল বা স্ট্রোকের কোনো কাজ নাই। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে আমি ফিল কালার রাখি বা স্ট্রোক কালার রাখি, এটা হচ্ছে ডাজেন্ট ম্যাটার। তাহলে শেপটা কোথায় রাখতেছি? শেপটা রাখতেছি যেটা ঢাকবো তার উপরে, নিচে না কিন্তু, তার উপরে নেওয়ার পরে দুইটা সিলেক্ট করলাম, ইমেজটাও সিলেক্ট করছি আর বক্সটাও সিলেক্ট করলাম। এরপরে শর্টকাট হচ্ছে Ctrl+7। আচ্ছা, আমি কার্ভ করছিলাম, কার্ভ করে নিই, দেখতে সুন্দর লাগবে। দুইটা সিলেক্ট করে Ctrl+7, ঠিক আছে? অথবা Ctrl+7 যদি না করতে মন চায়, যদি ভুলে যান যে শর্টকাটটা কি আসলে, রাইট ক্লিক করে এখানে মেক ক্লিপিং মাস্ক, ওকে? হ্যাঁ, সিলেক্ট করার জন্য পুরোটা ক্লিক করে সিলেক্ট করো। কন্ট্রোল দিলে সব সিলেক্ট হয়ে যাবে, তোমার সব সিলেক্ট হলে ঝামেলা, সব মানে যতগুলো লেয়ার সব সিলেক্ট হয়ে যাবে। তুমি যখন অনেক বড় ডিজাইনে কাজ করবা সবগুলো লেয়ারটা তোমার দরকার নাই। তুমি যাও, তো শেষ যাও, আশা ইহা যাও, বেরোতে পারো। আসেন স্যার। একটু বুঝতে পারছি? আচ্ছা, যে কোনো শেপে নিয়ে আপনি কিন্তু ক্লিপিং মাস্ক করতে পারবেন, কথা কি বুঝতে পারছেন? আসবো?
দেখো লেখা দিছে, বুঝো কিনা বাংলা লিখছে। স্যার এই যে আসছে, এখন আমি বের হয়ে যাবো। ম্যানুফ্যাকচার আয়শা স্ক্রিন তো আসে না। সাউন্ড তো করবো না। স্যার যেটা দিয়েছেন এটা কোনো তাহলে তো সাউন্ড সাউন্ড তো মাউস কিবোর্ড আছে স্যার দেখি অফ করে বাটনটা কই? চাপ একটা চাপ দাও। হয়েছে মানে স্লিপে থাকলে একটা চাপ দিলে আসে। কি স্লিপে থাকলে একটা চাপ দিলে আসে। স্যার অফ করা যাবে এটা তো করে দাও। এখান থেকে এটা চাপলে অফ হবে জোরে হুম হুম বুঝছি। অন করবো করো। এই কিবোর্ডগুলো আসলে হচ্ছে এটার জন্য না, বুঝছো? কিবোর্ড হ্যাঁ, ম্যাকের কিবোর্ড। কিবোর্ড নিয়ে এটার সাথে আমার ওই যে আলাদা কিবোর্ড আছে ম্যাকের মতো। ম্যাকের না কিন্তু হচ্ছে যে মানে এইটা মাউস এটার সাথে না ওয়্যারলেস কিবোর্ড একটা আইনা দিচ্ছে বসো বসো। অনেক ধৈর্য আসলে আমাদের এখানে এসে হচ্ছে আমি বাসায় যে জাস্ট খাইতে বসছি, খাই ওইটা আমাদের ভিডিওটা আপলোড দিলাম, 2 মিনিট আপলোড, 2 মিনিট লাগবে না। এন বসে 1 ঘন্টা 2 ঘন্টা আপলোড হয় না। সমস্যা নেই আপনি আজকে দেওয়া লাগবে না তো মাউস পেন ড্রাইভ নিয়ে যান আমরা তো কালকে তো সমস্যা নেই আমাদের কাছে ল্যাপটপ আছে নিয়ে আসতে কষ্ট করে ভালো আমরা। আপনি বললেন নিয়ে যাবেন না নিয়ে যেতে পারো, সমস্যা নেই। আমার হচ্ছে মনিটর সবই আছে বাসা। কিবোর্ডে একটা ঝামেলা আছে, কিবোর্ড নেই কারণ আমার সব হচ্ছে তোমার ইয়ে তো আমার হচ্ছে স্কুল শেয়ার করে দেবো। স্যার এই যে এটা ইয়ে করা যাবে না আপনার কিবোর্ড স্ক্রিন আইনে নেওয়া যাবে অনেক স্কুল কিবোর্ড, অনেক স্কুল কিবোর্ড আছে কিনা আমি জানি না। এরপর আনতে চেষ্টা করবো কিন্তু দিয়ে কী করবো কিবোর্ডে অনেক আছে সেজন্য হোয়াটএভার তুমি হচ্ছে তাহলে হচ্ছে 5 টাকা টেক্সট করে রাখবো। স্যার এই যে স্যার 0 থেকে 7 পর্যন্ত 0 থেকে তাও তুমি আমার টেক্সট করে রাখবো। তাহলে তোমার হচ্ছে পেন ড্রাইভের মধ্যে দিচ্ছি হয়ে গেল, লেখা হয়ে গেলে বললেন সবার লেখা হয়েছে? ম্যাকোস, এই যে ম্যাকোসে একটা
করে দিই নাকি? মাউস মাউস লাগবে না, মাউস নিয়ে যেতে পারো। বুঝছো? জাস্ট আমার লাগবে একটা কিবোর্ড। কিবোর্ড তো আবার এটার সাথে কিবোর্ড তোমার কাছে নাই, তুমি তো নিয়ে আসো না। লাগলে কালকে নিয়ে আসবো। নাহলে কালকে নিয়ে আসবে। এখন আমি চিন্তা করতেছি কি আমি এখান নিয়ে যাবো নাকি, এখান থেকে কিবোর্ড নিয়ে যাবো, কালকে নিয়ে আসবো না। প্লেট লাগবে না। না ওটা নিয়ে যাবো, ওটা এটা আমি আবার বাসা চুলায় হার, এটাই ধরে, এটা লাগানো থাকবে। জায়গা আছে বাবা। আছে? ও আচ্ছা। সবগুলো এরকম থাকে আর আমার আরেকটা ছোট সবগুলো থাকে না, কোনো কোনোটা থাকে, কোনো কোনোটা থাকে না। না স্যার আগেই দেখ, হুম আগেই দেখি পাইতে। তাইলে হচ্ছে তোমার এটা করতে হবে, এটা তুমি নিয়ে যাবা। হয়ে গেছে? স্যার ওর কতক্ষণ আছে? এইটা এগুলো ওটা তুলবো, ওদের লাগবে। সময় লাগবে? দেখা যাবো আস্তে আস্তে। এটা সবার লেখা হয়েছে? এটা লেখা হয়ে বলবেন, তাহলে পরেরটা লিখে দিব। পাওয়ারটা লাগবে, বাট আই থিঙ্ক এটা লাগবে না। হচ্ছে পরেরটা লিখবো, পরেরটা লিখবো।
বুঝি নাই কি কথা বল- লেখা হইলে বইল আসমা পেনড্রাইভ কি কি আছে যদি ডিলিট করি তাহলে সমস্যা আছে ক্লাসের সফটওয়্যারগুলো এই আছে তোমার 3টা অ্যাসাইনমেন্ট আছে অ্যাসাইনমেন্ট সাবমিট করা হয়েছে ডিলিট করে দিব আচ্ছা তাহলে ডিলিট করে দিলাম কিন্তু 9 নম্বর 9 নম্বর রোল সহ নাম দিবা তারপর রোল দিবা আমি টাইম বাড়াই দিব ঠিক আছে আমি টাইম বাড়াই দিব আজকে রাত 12টা পর্যন্ত দিতে পারবো না আচ্ছা
তুমি এইটা জমা দিচ্ছ না আমাদেরটা? সমস্যা নেই। তোমাদের হয়েছে? বলো, আসতে হবে? আচ্ছা, পরবর্তীতে আগে দিছে, বসো। খুলে দাও, লকটক থাকলে খুলে দাও। এই দেখা যায় মনিটরের জন্য অসুবিধা হয়? সেটা হচ্ছে লাইন আসে আর যায়, কালকে কাজ করবো না কিরকম করবে? দেখো হয় কিনা।
আচ্ছা, এখানে টাইটেল দাও বিজনেস কার্ড। স্যার আসছে একটা লাইন আসে তারপরে করে নিয়ে যায় হুম, এই পর্যন্ত লিখো একটুকু, বসো। লেখা হয়েছে? লেখা শেষ হলে বইলো কিন্তু। ওকে ফাইন। আচ্ছা, তাহলে বিজনেস কার্ডে দেখো উইথ মানে হচ্ছে আর এ কতটুকু, আর হচ্ছে 3.5 ইঞ্চি, হাইট হবে 2 ইঞ্চি। এটা ইউনিভার্সাল সকল ধরনের বিজনেস কার্ডের জন্য 3.5 এবং 2। আর্টবোর্ড দুইটা। এখন দেখো দুইটা কেন আর্টবোর্ড? আর্টবোর্ড দুইটা কেন হবে? আর্টবোর্ড দুইটা হবে এই জন্য বিজনেস কার্ডের একটা ফ্রন্ট একটা ব্যাক। এক্স্যাক্টলি। কালার মোড সিএমওয়াইকে হচ্ছে এটা প্রিন্ট হচ্ছে, এটা প্রিন্ট হচ্ছে এই জন্য হচ্ছে কালার মোড সিএমওয়াইকে। এখন যখন প্রিন্ট হচ্ছে, প্রিন্ট থাকলে পরে হচ্ছে একটা ব্লিডের ব্যাপার আসে, তাই না? ব্লিডটা কি যেন একটু বলবা? হ্যাঁ, ডিজাইনটা কেটে না যায় এই জন্য হচ্ছে এটাকে বলা হয় ব্লিড। এখন দেখো ব্লিড হচ্ছে 0.125 অথবা 0.25, 0.125 আর 0.25। এতটুকু হচ্ছে আমরা যখন একটা আর্টবোর্ড নেই ওপেন করি তখন হচ্ছে এতটুকু ইনপুট আমার দেওয়া লাগে। তো চলো এতটুকু ইনপুট আমরা দিই। নতুন একটা নিলাম, নেয়ার পরে কি করতে হবে? নাম দিলাম, হয় বিজনেস কার্ড নাম দিলাম বিজনেস কার্ড। এরপরে ইউনিট কোনটা হবে? এখানে ইউনিট কোনটা হবে? পিক্সেল হবে? ইঞ্চি হবে। ইঞ্চিতে হচ্ছে 3.5 এবং হচ্ছে 2। আর্টবোর্ড কয়টা? দুইটা। এখন এই যে ব্লিডের ব্যাপারটা, ব্লিড যখন নিবা তখন হচ্ছে এখানে লেখার দরকার নাই, ক্লিক করে লেখার দরকার নেই। এখানে আপ অ্যারো যে বাটনটা না, এটা ক্লিক করলে বাড়ে। দেখো একটা ক্লিক করলাম হচ্ছে 0.125 হয়েছে, আর একটা ক্লিক করলে 0.25 হয়েছে, আমি 0.25 নিচ্ছি। এরপরে কালার মোড সিএমওয়াইকে, রাস্টার ইফেক্ট 300 থাকবে সবসময়। ক্রিয়েট করলাম, দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, বুঝতে পারতেছি এটুকু?
এখন আমরা প্রথম যে অ্যাসাইনমেন্টটা করছিলাম ইলাস্ট্রেটরের, তোমাদের খেয়াল আছে? জার্নি লিখছিলা, ফেভারিট জার্নি। তখন কি করছিলাম? তখন হচ্ছে একটা আর্টবোর্ডের উপর একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ড না নিলে ওটা ট্রান্সপারেন্ট ফাইল হয়ে যায়। তো এই ক্ষেত্রেও আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সাদা কালার করলেও ব্যাকগ্রাউন্ড নিতে হবে, আর যে কালার করবা, যদি কালো কালার করো বা নেভি ব্লু কালার করো বা যা করো, ঠিক আছে, এনিথিং, তোমাকে ওইটা নিয়ে নিতে হবে। বুঝতে পারছি আমি? তাহলে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা কোন মাপের নিব? আর্টবোর্ডটা, হ্যাঁ এক্স্যাক্টলি, আর্টবোর্ডটা যে মাপের নিলাম না, ব্যাকগ্রাউন্ডটাও ঠিক সেম মাপের নিব। রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, তারপর ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ডায়ালগ বক্স আসছে, এখানে 3.5 আর নিচে হচ্ছে 2 এন্টার করলাম। এখন একটা জিনিস বারবার তোমাদের বলি, ইতি একদমই কাজটা ফলো করে না, আমি দেখছি। সেটা হচ্ছে সে সবসময় স্ট্রোক নিয়ে কাজ করে। তপতিদির ব্যাপারটা জানি না, তপতিদি কি আপনি কি স্ট্রোক নিয়ে কাজ করেন? আপনারা দুজনেই খুব স্ট্রোক ভালোবাসেন, আর কেউ হচ্ছে স্ট্রোক নিয়ে কাজ করে না। স্ট্রোকটা কি করতে হবে? স্ট্রোক নান করতে হবে সবসময়। কি করতে হবে? আমি যখন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে নেয়ার পরে আমাকে আগে স্ট্রোকটা ধরতে হবে। এই ক্লিক করলাম, তাহলে স্ট্রোকটা উপর উঠে আসলো। এরপর এটাকে নান করতে হবে, মানে উপরে যেটা থাকে ওইটাই কাজ করে, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে এটা সাদা কালার নিলাম। আমি আপনাদের বোঝার জন্য কালার চেঞ্জ করে দেই, সুবিধা হবে বুঝতে। এই কালারটা নেই। তাহলে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম কি জন্য? এইটার ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য, একটা পাশের ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য। তো অন্য পাশের ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য তো আর একটা লাগবে, তাই না? তাইলে এখানে আমি আর একটা নিতে পারি কীভাবে? অল্টার চেপে ধরে নিয়ে আসতে পারি। এখন আপনারা অ্যালাইনমেন্টের কাজ পারেন না সবাই? দুইটার সাথে অ্যালাইনমেন্ট করে দেন। আচ্ছা, অ্যালাইনমেন্ট করার আগে একটা জিনিস খেয়াল করবেন সবসময়, সেটা হচ্ছে দুইটা আর্টবোর্ডের ক্ষেত্রে আমি আগে বলছিলাম যে আর্টবোর্ডটা কাজ করে, ওই আর্টবোর্ডটার পাশ থেকে দেখা যাবে আপনার কালো দাগ দেখা যায়। দেখছেন এই কালো দাগ একটা আসছে, এইটাতে কালো দাগটা নাই। তো কালো দাগটা যেটাতে আছে ওই আর্টবোর্ডটা সিলেক্টেড। আপনার ভুলটা কি করবেন জানেন? ভুলটা আমি আপনাকে দেখাই দিই। এইখানে না, তো আমি চাইতেছি এইটাকে এইটার সাথে অ্যালাইন করব। তা আমি এটা ধরছি, ধরার পরে আমি এখান থেকে অ্যালাইনে গেছি। অ্যালাইনে যাইয়া এখানে হচ্ছে অ্যালাইন 2-তে হচ্ছে আর্টবোর্ড সিলেক্ট করছি, কারণ আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন হবে। আর্টবোর্ড সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি এইটা হিট করছি আর এইটা হিট করছি। আমি নিতে চাইছি এইটাই, চলে গেছে এইটাই। কারণ হচ্ছে কি, এইটা দেখেন, এইটা ব্ল্যাক, অর্থাৎ কি না আর্টবোর্ড এইটা সিলেক্টেড ছিল। তো আপনাকে কি করতে হইতো? আপনাকে অ্যালাইনটা করার আগে এইখানে জাস্ট একটা ক্লিক করে নিতে হইতো। হ্যাঁ, একটা ক্লিক করলে এইটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এইটাকে যেখানেই নেন না কেন ও ওইটাতে চলে যাবে। সেম ওয়ে এইটার জন্য ক্লিক করছি আর্টবোর্ডের উপরে, তারপরে রেক্ট্যাঙ্গেল ধরছি, তারপর একবার হরাইজন্টাল অ্যালাইন, একবার ভার্টিক্যাল অ্যালাইন। পারছে এটুকু করতে? এটুকু সবাই করতে পারছি না? করেন সবাই, একটু করে ফেলেন। উপর যদি বের হওয়ার কথা না, সাইজ দেখো, ট্রান্সফর্মে গিয়ে সাইজ দেখো, রেক্ট্যাঙ্গেলের সাইজটা ট্রান্সফর্মে গিয়ে দেখে নাও। বুঝি অ্যালাইন করছো? আচ্ছা, গুড। এইটা করো, এইটা অ্যালাইন করছো? আমি পতাকা অ্যালাইন করছো। তোমরা তো পতাকা লয়ে অনেক দিন যাবত পতাকা আঁকতেছ। আসতেছি।
আছো আসমা? অন তো দিছিলা? পাওয়ার বাটন কই? চেক করে না খেললে কেমন হবে? সবার এ পর্যন্ত হয়ে গেলে বইল। সবার এ পর্যন্ত হয়েছে? আচ্ছা, এরপরে যেটা করতে হবে দেখো, এইখানে খেয়াল করো, আমরা এখানে একটা একটা কমপ্লিট করছি। আমার হচ্ছে উইথ কমপ্লিট, এই বিল্ড কমপ্লিট, ব্যাকগ্রাউন্ড পর্যন্ত নেওয়া কমপ্লিট। এখন একটা জায়গা আছে সেভ জোন। তোমার টাইম লাগবে? টাইম লাগলে পরে করি, সমস্যা নেই। হুম, সেভ জোন নেবে এখন। হ্যাঁ হ্যাঁ, খাতা নোট করে নিবা, মাস্ট। এইগুলো হচ্ছে ইউনিভার্সাল রুল, এইগুলা ফলো করা লাগবেই। হুম, হ্যাঁ ব্রেক দিব, হচ্ছে 4:30টার সময় ব্রেক দিব। 4:30টার সময় আজান আছে না, আসরের আজান, আজানে ব্রেক দিব, 15 মিনিট আজানের টাইম ব্রেক, ঠিক আছে? তারপরে হচ্ছে আবার চলে আসবে। হুম, আজানের কয়টায়? 4:10 থেকে শুরু হয়, তাহলে যখন থেকে শুরু হয় তখন থেকে 15 মিনিট ব্রেক। সেভ জোন লিখছো? আচ্ছা, সেভ জোন কি আসলে আমাকে বইলো, আজানের সময় হইলে আমাকে বইলো, ঠিক আছে? যে স্যার এখন হচ্ছে আজানের টাইম, আমি ব্রেক দেন, আমি 15 মিনিট ব্রেক দিয়ে দেবো। হ্যাঁ, সেভ জোন কি? সেভ জোন একটু খেয়াল করো। সেভ জোন ব্যাপারটা হচ্ছে যে একটা কার্ড হচ্ছে এটা সবাই শুনি, একটা কার্ড যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে হচ্ছে ব্লিড কাটা হয়, ব্লিড কাটবে, ঠিক আছে? এখান থেকে যে লাল অংশ দেখা যাচ্ছে না, এটা মাস্ট কাটবে। বাট কখনো কখনো ভুলক্রমে এখান থেকেও কাট হইতে পারে,
ব্যাকগ্রাউন্ডও কাট হইতে পারে। তো এই জন্য আমাদের যে এলিমেন্টগুলা যেমন লোগো, এই ডিটেলস, এগুলা আরও একটু ভেতরে সরাইয়ে রাখা হয় যাতে পাশে একটা মার্জিন থাকে। এটাকে বলা হচ্ছে সেভ জোন। তাহলে সেভ জোনের মাপ আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম এটা থেকে 0.25 ইঞ্চ কম নিব। আমরা এটা কত নিলাম? এটা নিলাম 3.5, তাহলে ওইটা নিব হচ্ছে 3.25। আর লম্বায় নিলাম হচ্ছে 2, তাহলে লম্বায় নিব হচ্ছে 1.75। রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর নিচ্ছে 3.25 আর নিচেরটা হচ্ছে 1.75। ওকে করলাম। ওকে করার পরে তো সেম ওয়ে আপনি হচ্ছে, আমি কালার চেঞ্জ করে নিচ্ছি আপনাদের বোঝার জন্য। সেম হচ্ছে কি করবেন, অ্যালাইন করবেন দুইটার জন্যই দুইটা। অ্যালাইন করছেন? অ্যালাইন করার পরে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে রাইট ক্লিক, আমি এইটা নতুন নিছি, নতুন নিয়ে আমি এই আর্টবোর্ডে আমি একটা ওকে অ্যালাইন করে দিচ্ছি, আর আরেকটা কপি করে নিয়ে আমি এই আর্টবোর্ডের সাথে এটাকে অ্যালাইন করে দিচ্ছি। ঠিক আছে শামিন, বুঝতে পারছো? এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা সিলেক্ট করব, একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব, রাইট ক্লিক করব, তারপরে মেক গাইডস। দেখো যখন মেক গাইড করছি তখন হচ্ছে কালারটা নাই, কিন্তু একটা সায়ান কালারের গাইড তৈরি হয়েছে। আচ্ছা অ্যালাইন করে নাও। করছো? এরপর রাইট ক্লিক করো, যেটা নতুনটা আসছে না ছোটোটা, ছোটোটা সিলেক্ট করে রাইট ক্লিক, মেক গাইডস। কালার চেঞ্জ হয়ে গেছে না? ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে, কিন্তু এখন সাইড ক্লিক করে দেখো, সিলেক্ট করার পরে মেক গাইডস, রাইট ক্লিক করে মেক গাইডস, কালার চেঞ্জ হয়ে গেছে। দেখো বাইরে ক্লিক করো, দেখো শুধু সায়ান কালার একটা লাইন আছে এখানে, এটা হচ্ছে গাইড। এটাকে বলে গাইড। গাইডের কাজ কি? ট্যুরিস্ট গাইড বলি না আমরা? গাইড করে কি? গাইড হচ্ছে নির্দেশনা দিয়ে ঘুরাই ঘুরে দেখায় যাতে আপনি আউট অফ লাইন না হয়ে যান। ঠিক আছে, অন্য কোথাও গিয়ে হারায় না যান। এখানেও সেম জিনিস, গাইড আপনাকে দেখাচ্ছে যে আপনি কোথায় কোথায় কাজ করতে পারবেন। সেম থিং এটার জন্য করো। করছো? আমি কি করছি? এই যেমন নান করা, স্যারের ভুল ধরে না।
আচ্ছা করছে। এখন হচ্ছে কি করবেন জানেন, এখন টোটালটা লক করে দিবেন। না উপর থেকে না, উপর থেকে না, 4টা লেয়ার তৈরি হয়েছে না, শুধু 4টা লেয়ার লক হবে। এই সিলেক্ট করলেন না, এও সিলেক্ট করলেন, Ctrl+2, Ctrl+2 লক। তাহলে মেইন লেয়ার কিন্তু লক হবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দুইটাই পুরোটা সিলেক্ট করে Ctrl+2। বলো। কেটে দিয়ে বলতে ডিলিট করে দেওয়ার পরে Ctrl+Shift+Z। হ্যাঁ, পাসওয়ার্ড কি, পিন পাসওয়ার্ড কোনটায়, তারিক রাজ নাকি রাকিব ইসলাম? 909। হ্যাঁ আচ্ছা, আমি কাজ করতেছি, দেখি কত কি করতে পারি। তোমার এই তারালা কিবোর্ডগুলো সাপোর্ট করে না? এই নাও। এটা দেখো। হয়েছে? এ পর্যন্ত সবাই পারছো? এই পর্যন্ত পারছো? এইটা হচ্ছে একটা বিজনেস কার্ড তৈরির জাস্ট ডকুমেন্ট সেট আপটা তুমি রেডি করলা। এর উপরে যত ডিজাইন করার ডিজাইন করতে হবে। আমাদের টেক্সট ডিজাইন এর এই লাইনের বাইরে আসবে না। এখন কাজ হচ্ছে যে ফোন থেকে নিজের পছন্দ মতো 10টা বিজনেস কার্ড ডাউনলোড করো। ফোন থেকে তোমাদের পিছিয়ে নেট নাই, 10টা বিজনেস কার্ড ডাউনলোড করো নিজের পছন্দ মতো। 10টা ফোন থেকে, গুগল থেকে বিজনেস কার্ড লেগে সার্চ দিবা, বিজনেস কার্ড দেখবা, ডাউনলোড করবা।